নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে সিপিএমের হাতে মার খেল 2 তৃণমূল কর্মী। চুঁচুড়া পৌরসভায় হেদুয়া কাণ্ডের পর্যালোচনা হয়ে গেল আজ বৈকালে। এখন আসছি বিস্তারিত খবরে। আবার উত্তপ্ত হলো আরামবাগ। বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে সিপিএমের হাতে মার খেল আরামবাগের 2 তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই ওই এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। ফের উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগের মলয়পুর এলাকা। শুক্রবার সন্ধ্যার সময় তৃণমূলের বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে সিপিএমের লোকজনের কাছে আক্রান্ত হলেন 2 তৃণমূল কংগ্রেস কর্মী। এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আক্রান্ত 2 তৃণমূল কর্মীকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের নাম শ্রীমন্ত মালিক ও সন্দীপ ধক। তারা মলয়পুর এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। আমার নাম শ্রীমন্ত মালিক। আমি মিছিল করে বেরিয়ে আসছিলাম, আমাদের তৃণমূলের মিছিল করে বেরিয়ে আসছিল। আস্তে আস্তে রাস্তা থেকে বম চার্জ করে সিপিএমের লোক। তারপর আমি অজ্ঞান হয়ে যাই, আমাকে আমাদের কর্মীরা তুলে নিয়ে যায়। তারপর হসপিটালে এসে আমার জ্ঞান ফেরে। তাছাড়া জানি না, 2টো ছেলেকে আমরা দেখেছিলাম, তার নাম হচ্ছে গনে আর ধনন। আদার্স ওরা অনেকেই ছিল, এর চেয়ে আর কিছু বলতে পারবো না। তারপর হসপিটালে আমার জ্ঞান ফেরে। তারপর আমার বাড়ি মলয়পুর দক্ষিণ পাড়া। তাদের বাড়ি দক্ষিণ পাড়াতে, আমাদের পাশের বাড়িতে পাশে। বুকটাতে খুব আঘাত লেগেছে, করে জ্বলছে, যন্ত্রণা হচ্ছে। বুকটাতে নখে করে আঁচড়েছে এবং কান মধ্যে আমাকে খুব ঢেলে গুড়ালে হচ্ছে প্লেনের লোক। আমার একজন দাদা রয়েছে, বিজয় মিছিল করে এসেছি। বিজয় মিছিল করে এসে পায়খানা বসা গেছে। সেই সময়তে আমাদের দাদা মিনি কামান ছিল এখান থেকে, দাদার গায়ে আঘাত লাগতে দাদা সঙ্গে সঙ্গে পড়ে গেছে। আমি যে একটা বিকাশ ফেলে তাকে যে ধরলাম, ধরার পরই সে আমাকে যেমন খুশি করে ফেলে মেরেছে। 2জন ছিল, মেরেছে এবং আমার বুকে আঁচড়ে দিয়ে চলে গেছে। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিন প্রায় সারা রাতই ওই এলাকায় পুলিশি টহলদারি চলেছে। আজ সকালেও এলাকায় ছিল চাপা উত্তেজনা। তবে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বাম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রামবাসীকে অভিভাবকহীন করে 106 বছর বয়সে পরলোক গমন করলেন বিশিষ্ট ফুটবলার ও সমাজসেবী মগরা আকনান গ্রাম পঞ্চায়েত অন্তর্গত বারুল প্রসাদপুরের বাসিন্দা আব্দুল আলী মল্লিক। কথায় বলে 8 থেকে 80, কিন্তু 80 নয়, 105 বছর পর্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করে 106 বছর বয়সে পরলোক গমন করলেন আকনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারুল প্রসাদপুরের বাসিন্দা আব্দুল গনি মল্লিক। আব্দুল গনি সাহেব এলাকায় একজন বিশিষ্ট ফুটবলার, পাশাপাশি একজন বিশিষ্ট সমাজসেবী হিসাবে পরিচিত ছিলেন। 106 বছর বয়সী আব্দুল গনি সাহেবের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আব্দুল সাহেবকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় পঞ্চায়েত প্রধান নির্মল ঘোষ, তৃণমূল যুব কংগ্রেস নেতা মিলন শীল সহ পঞ্চায়েতের সদস্যা ও এলাকার বিশিষ্ট জনেরা। আব্দুল গনি মল্লিক 106 বছর বয়স এবং ক্রীড়াপ্রেমিক ছিলেন, বাচ্চাদের খুব ভালোবাসতেন, বিশিষ্ট সমাজসেবক ছিলেন, এলাকার মানুষের খুব পপুলার, খুব পরিচিত। এবং এরকম বয়স্ক মানুষ আমাদের অঞ্চল কেন ব্লকেও খুঁজে পাওয়া যাবে না। এবং আমাদের আব্বাস আলী মল্লিক আমাদের একনিষ্ঠ কর্মী, তৃণমূলের খুব ভালো ছেলে। আজকে শোকাহত টোটাল গ্রামবাসী, টোটাল অঞ্চলবাসী আজকে শোকাহত। আমাদের মন্ত্রী সাহেব শোকবার্তা পাঠিয়েছেন পরিবারের প্রতি, এবং উনি যেখানেই থাকুক ভালো থাকুক, পরিবারের প্রতি তার শান্তি বিরাজ করুক। আমরাও ওপরওয়ালার কাছে দোয়া চাইছি, উনি যেখানেই থাকুক ভালো থাকুক, আবার আমাদের মধ্যে ফিরে আসুক। তা ওনার মতো মানুষ আজকে আমাদের মধ্যে নেই, খুব কষ্ট লাগছে। 106 বছরে এরকম একজন মহান মানব আজকে আমাদের ছেড়ে চলে গেলেন। টোটাল গ্রাম, টোটাল অঞ্চল আজকে শোকাহত। তাই কাতারে মানুষ আসছে শুধু এই সময় একটু মাটি দেওয়ার জন্য। অনেকেই আসছে, আমাদের চুচড়ো থেকেও অনেকে আসছে, অঞ্চল থেকেও আসছে, ব্লক থেকেও আসছে। তাই পরিবারের পাশে আমাদের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আছে, সর্বোপরি সাধারণ মানুষ আছে, এলাকার মানুষ আছে। দলগত নির্বিশেষে সব দলের মানুষই আজকে এখানে অংশগ্রহণ করছে শুধু মানুষটার জন্য। অসাধারণ সমাজসেবী, ক্রিয়াপ্রেমী মানুষ ছিলেন, মানুষের ভালোবাসতেন এবং দীর্ঘদিন ধরে রোগে ভোগেননি।
106 বছর বয়সেও কালকেও ছেলের হাতে পানি খেয়েছে, হরলিক্স খেয়েছে, খেয়ে তারপরে বিশ্রাম নিতে হঠাৎ তিনি দেহত্যাগ। উনি পোস্ট অফিসে পিয়নের চাকরি করতেন, তারপরে সমাজসেবা নিয়ে থাকতেন এবং ক্রিয়া নিয়ে, বাচ্চাদের বড়দের ক্রিয়া নিয়ে বিভিন্ন রকমভাবে তিনি নিজেকে মেলে ধরতেন আর কি, বিভিন্ন কাজের মধ্যে। কি ফুটবল খেলা তখন একটু প্রচলিত ছিল বেশি, তো ফুটবলের উপর একটু ঝোঁক ছিল। হ্যাঁ, বিভিন্নভাবে তখন খেলেছে, গল্প শুনেছি আমরা, তো আর সৌভাগ্য হয়নি দেখার, এই হচ্ছে ব্যাপার। আজকে পরিবার শোকাহত, পরিবার 4 সন্তান বর্তমান এবং কন্যা বা পরিবারের আরও সবাই আছে, নাতি নাতনি, এবং পরে আরও গ্রামবাসীও খুব শোকাহত। ওদের পাশে থেকে একটু মনের সাহস আর একটু বুদ্ধি আর সবাই মিলে সহযোগিতা করা ছাড়া আর আমাদের তো কোনো রাস্তা নেই। আমাদের মন্ত্রী সাহেব তপন দাশগুপ্ত আমাদের শোক বার্তা পাঠিয়েছেন, আমরা খুব আনন্দিত, এবং উনিও পাঠিয়েছেন রিপ্রেজেন্টেটিভ মিলন কুমার সিলকে, উনি এসছেন। সকলের শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় আব্দুল গনি মল্লিকের। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড়। ঐতিহ্যমণ্ডিত এই ঘড়িকে ঘিরেই আশপাশ এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ দোকানপাট। কালক্রমে শুরু হয়েছে ফুটপাত দখলের লড়াই। বর্তমান পরিস্থিতিতে ওই এলাকার ফুটপাত মানেই দোকানপাট। সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। তবে শুধু হকারদের দখলেই নয়, রাস্তার পাশে থাকা পাকা বৈধ দোকানগুলিও অবৈধভাবে এগিয়ে এসে ফুটপাতের অর্ধেক দখল করে নিয়েছে। অবশেষে পুরসভার উদ্যোগেই ঘড়ির মোড়ের পাশে থাকা সেই ফুটপাত ফাঁকা করার কাজ শুরু হলো। তবে মানবিকতার কথা ভেবে বুলডোজার দিয়ে সরাসরি উচ্ছেদ নয়, গতকাল রাতেই মৌখিকভাবে ওই সমস্ত দোকান সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। আজ সকালে গিয়ে দেখা গেল প্রায় সকল হকাররাই ওই রাস্তা ফাঁকা করে দিয়েছে। ফুটপাতের অর্ধেক অংশ ভেঙে শুরু হয়েছে রাস্তা চওড়া করার কাজ, আর বাকি অংশ থাকবে সাধারণ মানুষের হাঁটার জন্য। আমাদের হুগলি চুঁচুড়া শহরের একটা প্রাণকেন্দ্র হচ্ছে ঘড়ির মোড়, এবং এটা একটা হেরিটেজ জোন। এখানে ঘড়ি রয়েছে, যেটা অত্যন্ত ঐতিহাসিক একটা স্থাপত্য। কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার মানুষের অভিযোগ ছিল, চুঁচুড়ার মানুষের অভিযোগ ছিল যে আমরা ঘড়ির মোড়ে যে বাণিজ্যিক কেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্র, এখানে কেনাকাটা করতে যাই বা বিভিন্ন কাজে যাই, কিন্তু ফুটপাত দিয়ে হাঁটা যায় না। ফুটপাতটা মানুষের হাঁটার অযোগ্য হয়ে গেছে এবং সেটা বিভিন্ন ধরনের জিনিস বিক্রির একটা জায়গা হয়ে গেছে। কিন্তু ফুটপাতের যে কনসেপ্টটা, সেটা কিন্তু মানুষের হাঁটার জায়গা। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে আমাদের চিন্তাভাবনা হচ্ছিল, আমাদের সিআইসি পূর্ত দপ্তরের গোবিন্দ দাশগুপ্ত তিনি মিটিংয়ে প্রস্তাব দিয়েছিলেন যে এই ফুটপাতের সমস্যার সমাধান করতে গেলে একটাই পথ, সেটা হচ্ছে ফুটপাতের যেটা সাইজ, সেই সাইজটা মানুষের ব্যবহারের উপযোগী করে কম করে দেওয়া। এখন যে সাইজটা আছে দেখা যাচ্ছে একটা রাস্তার সাইজের মতো, 11 ফুট 11.5 ফুট ফুটপাত, কোথাও কোথাও চওড়া, এবং 12 ফুটও আছে। যার ফলে কী হচ্ছে, যার ফলে এই যারা বিভিন্ন বিক্রেতা তারা ভাবছে যে এটা তাদের দোকান, এবং ফুটপাতটা দোকানে পরিণত হয়ে গেছে। এই জায়গায় দীর্ঘদিন ধরে আমাদের প্রচেষ্টা চলছিল, এর আগেও আমরা এখানে করেছি, তাদের অনুরোধ করেছি যে তোমরা সংযত হও, ঠিকভাবে করো, কিন্তু তারা শোনেনি। আজকে মানুষের ক্ষোভ, মানুষের দাবি এবং মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ফুটপাতের সাইজ আমরা কমিয়ে দেবো। আজকে সকাল থেকে পৌরসভার পক্ষ থেকে এই অভিযান চলছে এবং এলাকার সমস্ত মানুষ ইতিমধ্যে আমাদের ফোন আসতে শুরু করে দিয়েছি। চুঁচুড়া শহরে বহু মানুষ, তারা আমাদের অভিনন্দন জানাচ্ছে। কি বলছেন চুঁচুড়াবাসীরা এ বিষয়ে? চুঁচুড়ার বহু নাগরিকদেরই বক্তব্য। দেখা যাক কতদিন ফুটপাত থাকে সাধারণ মানুষের দখলে। বলছি যে এই যে আপনারা যে বলছেন যে রাস্তা চওড়া হবে, আপনার লোকে চলাচল কোনো সময় সম্ভব হয় না। পরে দেখা যায় এটা আবার সেই লোক কে সলভ করবে। বিকাশ বলছি না আমি, কিন্তু উদ্যোগটা ভালো, কিন্তু এই রাস্তাটা আবার সেই একই জিনিস। আমি তো দেখছি তাই রাস্তায় তো আপনার হকার থেকে আরম্ভ করে সবাই বলতে পারেন যে এটার জন্য হয়তো লোকের পেট চলছে না। এটা খুবই হওয়া উচিত। আমি মনে করি সব রাস্তায় পরিষ্কার। ফুটপাত দিয়ে মানুষ তো যাওয়ার জন্য দেখা যায় কলকাতার বেশ কিছু রাস্তায় ফুটপাত দিয়ে মোটর বাইক যাচ্ছে, তো সেটা তো ঠিক হবে, রাখতে পারলে ভালো, পরিষ্কার রাখতে পারলে খুবই ভালো। কিন্তু আমার তো মনে হয় না তা, বিশেষ করে যখন জ্ঞান হয়ে যায় তখন
এই রাস্তা দিয়ে হকার করি। আর হকাররা তো কিছু করার নেই, তাদের তো পয়সা দিতেই হবে। তবে অনেকেরাই সরাসরি স্বাগত জানিয়েছেন পুরসভার এই উদ্যোগকে। প্রশ্ন ছিল, গতকালই উত্তরপ্রদেশের মথুরায় বস্তি উচ্ছেদ করতে গিয়ে 24 জন মানুষের প্রাণ গেছে, আর তার পরের দিনই কিভাবে এই উচ্ছেদ কর্মসূচি, সে বিষয়ে অনেকেরই মত মথুরা আর চুচুড়া সম্পূর্ণ আলাদা। এটা আমাদের যেটা হকারদের প্রতি যেটা বরাবর আবেদন ছিল আমাদের যারা পেডেস্ট্রিয়ান তাদের, যে তোমরা ভাই গরিব মানুষ, চাকরি বাকরি পাওনি, একটা গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা ছিল, সেখান থেকে সরকার তোমাদের একটা সহানুভূতির সঙ্গে এখানে বসতে দিয়েছে। কিন্তু তোমরা দিনের পর দিন যেভাবে জায়গাটাকে আস্তে আস্তে অ্যাকোয়ার করতে করতে পুরো রাস্তাটা কভার করে দিয়েছে, পেডেস্ট্রিয়ানদের জন্য ন্যূনতম জায়গা ছিল না যে আমরা হেঁটে যাই। তা বাধ্য হয়ে আমাদের একটা মাস পিটিশনের জায়গায় যেতে হয়, এবং এই যে উদ্যোগটা পৌরসভা নিয়েছে সমস্ত জনগণের কথা ভেবে বা পথচারী বা দোকানদারদের কথা ভেবে, এটা আমরা সকলে যারা সাধারণ মানুষ তারা সাধুবাদ জানাচ্ছি পৌরসভার এই উদ্যোগ। এতে ছোট ছোট আকার হুগলি চুচুড়া পৌরসভায় দেখা যাচ্ছে আশপাশে অনেক পাকা দোকান, তারা অনেকটা জায়গা বাড়িয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, কারণ আইন যখন কথা বলবে তখন সবার জন্যই কথা বলবে, কোনো ব্যক্তিগত কারোর জন্য বা কোনো একটা নির্দিষ্ট কিছু সংখ্যক লোকের জন্য নয়। সবার ক্ষেত্রেই সেই আইনটা প্রযোজ্য হবে এবং সবাইকেই মিলিতভাবে সবাইকে আইন মেনেই চলতে হবে। সেটা যেমন একজন হকারকেও মেনে চলতে হবে, তেমনি একজন যারা পাকা দোকানদার তার ক্ষেত্রেও সেই একই ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যাপারটা এর আগের যে উচ্ছেদটা হয়েছিল সেটা লোক দেখানো হয়েছিল, সম্পূর্ণ একটা রাজনৈতিক চমকের জন্য। এখন যেটা হচ্ছে সেটা পাকাপাকি, কারণ আজকে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে জায়গাটায় আমরা চলে এসেছি, অন্তত চুচুড়ো শহরে যেভাবে লোক সংখ্যা গাড়ি বেড়ে যাচ্ছে, পথচারীদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থাটা আমাদের নিতেই হতো। আমরা আমাদের চেয়ারম্যান এবং অন্যান্য যারা সিআইসি এই উদ্যোগটাকে নিয়েছেন তাদেরকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই হুগলি চুচুড়ার অধিবাসী বৃন্দদের পক্ষে। কারণ আমি নিজে একজন হকার, কলকাতা ফুটপাতে হকারি করি। আমার জানা আছে কীভাবে কে হকারি করতে পারে এবং কার কীভাবে গাইডলাইন থাকতে পারে, কীভাবে একজন পেডেস্ট্রিয়ানের জন্য রাস্তা ছেড়েও সে হকারি করতে পারে। এটা একটা গাইডলাইন টোটালি সুপ্রিম কোর্ট থেকে দেওয়া আছে। আশা করব মথুরার সঙ্গে চুচুড়োকে গুলিয়ে ফেলাটা অন্যায় হবে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সচেতনতা মথুরার রাজনৈতিক সচেতনতার সঙ্গে অনেক তফাৎ হবে। আমরা আশা করব যারা এখানে ছোট ছোট হকাররা ছিলেন তারা জিনিসটা চিন্তা করবেন যে যেটা করা হয়েছে সেটা বৃহত্তর স্বার্থে করা হয়েছে। একটা বড় অ্যাক্সিডেন্ট হলে। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া জেলা আদালতের আইনজীবীদের দ্বিতীয় পর্যায়ে কর্মবিরতির শেষ দিনে উপস্থিত হন তৃণমূলের লিগ্যাল সেলের সভাপতি ও কাউন্সিলের প্রাক্তন সভাপতি আনসার আলী মণ্ডল। এখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন যে সমস্ত আন্দোলন নিয়ে আজকে 3 দিন ধরে কোর্ট বন্ধ আন্দোলন করেছে, এবং ওদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াটা ন্যায়সঙ্গত দাবি দেওয়া, এবং ওনাদেরকেও সেটা বলেছি। এবং যে সমস্ত দাবি দেওয়াগুলো, যেমন ধরুন ওই যে জুবিনিয়াল কোর্ট অন্যান্য জায়গায় আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে নিয়ে আসতে চাইছে, এবং এনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে যে কোর্ট শ্রীরামপুরে চলে গেছে সেইগুলো কেসের স্ট্যাটাস রিপোর্টটা কম্পিউটারাইজ করে এখানকার লয়াররা যাতে জানতে পারেন এবং লিটিগেন্টরা যাতে সাফারার না হয়, যাতে মামলাটা না নষ্ট হয়ে যায়, এবং সেটা আমরা মাননীয় ডিস্ট্রিক্ট জাজের সাথে কথাবার্তা বলে এবং হাইকোর্টের মাননীয় বিচারপতির সাথে কথাবার্তা বলে বার কাউন্সিলে আমাদের যিনি চেয়ারম্যান আছেন বর্তমান অশোক দেবের নেতৃত্বে আমরা জুডিশিয়ালি আমরা চিফ জাস্টিসের সাথে মিট করে এদের যা যা অভিযোগ আছে এবং এখানকার একটা বিল্ডিং, জুডিশিয়াল বিল্ডিং দরকার, সেটাও আমরা মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটকের সাথে আমরা কথা বলবো। এবং এখানে যিনি আমাদের স্থানীয় যিনি এই সরকারের যিনি মন্ত্রী আছেন আমাদের তপন দাশগুপ্ত, ওনার সাথেও আমরা কথাবার্তা বলে আইনজীবীদের যা যা অসুবিধা আছে সেইটা আমরা আশা করি আমরা সেই জায়গায় সমস্যার সমাধান করতে পারব। এখন নেব একটা বিরতির পর থাকছে চুচুড়া পৌরসভায় হেদুয়া কাণ্ডের পর্যালোচনা হয়ে গেল আজ বৈকালে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। চুচুড়া পৌরসভার পূর্ব ঘোষণা অনুযায়ী আজ পৌরসভার কনফারেন্স কক্ষে হেদুয়া কাণ্ডের পুনরাবৃত্তি যাতে শহরের সন্তরণ শিখন কেন্দ্রগুলিতে না ঘটে তারই সতর্ক বার্তা দিলেন পৌরপ্রধান সহ সদর মহকুমা শাসক।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নির্ধারিত দিনেই চুঁচুড়া পুরসভার কনফারেন্স হলে হেদুয়া কাণ্ড সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। এখানে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক সুদীপ সরকার সহ পুর কর্তৃপক্ষ ও হুগলি চুঁচুড়া পুরসভার 30টি ওয়ার্ডের বিভিন্ন সাঁতার সংস্থার কর্তৃপক্ষ। হেদুয়ার কর্মকর্তাদের গাফিলতিতে সাঁতার শিখতে গিয়ে প্রাণ হারাতে হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে। এই মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে চুঁচুড়া শহরে না ঘটে, সেজন্যই আজকের এই পর্যালোচনা শিবির। সদর মহকুমা শাসক সুদীপ সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ পুরসভার কাউন্সিলররা। আজকে হুগলি চুঁচুড়া পৌরসভা ডাকে চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 5টা সাঁতার ক্লাবের বিভিন্ন প্রতিনিধিদের ডেকেছে। মূলত ব্যাপারটা ছিল যে নিরাপত্তা ব্যাপারটা, যে যারা সাঁতার শেখে তাদের নিরাপত্তার ব্যাপারটা নিয়ে। কারণ কয়েকদিন আগে কলকাতায় একজন মারা গেছে জলে ডুবেতেই। তারপর থেকেই সারা রাজ্যে একটা ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। আমরা বিভিন্ন ক্লাব থেকে এসে আলোচনা করেছি। আজকে আমি আমার ক্লাব তরফ থেকে বলেছি আমি এটা যে সম্ভবত আমাদের ক্লাবে একমাত্র আছে যে 3জন ডুবুরি আছে আর একজন আসার কোচিং ক্যাম্পের প্রশিক্ষণপ্রাপ্ত। নানা সমস্যার মধ্যে আমরা ক্লাব চালাই। আমাদের যেটা এই হুগলি চুঁচুড়া পৌরসভার একটা সমস্যা আছে, এটা এখানে পুকুরে জলের মাপটা বেশি হয়। আমরা বলেছি ব্যাপারটা, চেয়ারম্যান সাহেব বলেছেন যে জল কিছুটা কমিয়ে দেবেন। নানা ধরনের আলোচনার মধ্যে যেটা আমাদের নেই, যেটা আমরা করে উঠতে পারিনি, সেটা আমরা চেষ্টা করবো, যেটা সিসিটিভির ব্যবস্থা। আমরা খুব শীঘ্রই আমরা ম্যানেজিং কমিটিতে আলোচনা করে আমরা সিসিটিভি বসানোর ব্যবস্থা করব। আর বাকি আমাদের আলোচনা সবাই খুব ফলপ্রসূ হয়েছে, সব ক্লাবের পক্ষ থেকে এসছে, আমরা খুশি খুব আলোচনাতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজয়ী বিধায়ক ও বাংলার কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের জয়ের উল্লাসে বিজয় মিছিল হয়ে গেল বাঁশবেড়িয়ায়। পাশাপাশি মন্ত্রী সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্তের পুনরায় জয়ের ও প্রথমবার মন্ত্রীর আসন অলঙ্কারের আনন্দে শুক্রবার সন্ধ্যায় বাঁশবেড়িয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের উদ্যোগে এক বিজয় মিছিল ওই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের পৌরপিতা দিলীপ দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিজয় মিছিল প্রসঙ্গে দিলীপবাবু বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বাঁশবেড়িয়া শহর তৃণমূলের সভাপতি রাজানের নির্দেশে আমাদের 12 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বিজয় মিছিল বার করেছি। আমরা প্রথমেই 12 নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণকে, নাগরিককে ধন্যবাদ জানাই যে আমাদের ভোট দিয়ে আমরা 383 ভোটে 12 নম্বর ওয়ার্ড থেকে তপন দাশগুপ্তকে জিতিয়েছি। আমরা ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গের মামাটির মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, আমাদের বিধায়ক শ্রী তপন দাশগুপ্তকে, তিনি কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী করেছেন। আমরা তার কাছে 12 নম্বর ওয়ার্ডের মানুষ, সপ্তগ্রামের মানুষ, তার কাছে কৃতজ্ঞ, তাকে ধন্যবাদ। আমরা 12 নম্বর ওয়ার্ডের মানুষকেও আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের 383 ভোটে আমাদের জিতিয়েছেন। আগামী দিনে আমরা মানুষের পাশে থাকবো, কাজ করবো, যেইভাবে কাজ করেছি এইভাবে আগামী দিনে আমরা মানুষের পাশে থেকে 24 ঘন্টা মানুষের কাজ করব। 12 নম্বর ওয়ার্ডের মানুষের উন্নয়ন করব, 12 নম্বর ওয়ার্ডের মানুষের আপদে বিপদে সব সময় মানুষের পাশে থাকবো। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় বাঁশবেড়িয়া সুরের গলি লোকনাথ পূজা কমিটির পক্ষ থেকেও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক ও বাংলার কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি এদিন একই মঞ্চ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুজো কমিটির পক্ষ থেকে জানাচ্ছি যে আমরা প্রত্যেক বছরই পুজো করি 19শে জ্যৈষ্ঠ। আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সপ্তগ্রাম বিধানসভার মাননীয় বিধায়ক এবং সদ্য কৃষি বিপণন মন্ত্রী মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়। উনি এসে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানান এবং তার সাথে সাথে আজকে আমাদের দ্বিতীয় অনুষ্ঠান বাউল শিল্পী হবে, বাউল গান হবে। তারপরে কালকে আমাদের এখানে ভোগ বিতরণ হবে, খাওয়া দাওয়া। প্রচুর মানুষ এখানে আসে ভোগ খেতে। তারপরে 2 থেকে 2,500 লোকজন আসেন এখানে ভোগ খেতে। তো উনি প্রত্যেকবারই আসেন, এবারেও আসলেন, আমাদের বেস্ট অফ লাক বললেন এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করার আর আমাদের মন্দিরকে আরও উন্নতি করার। আজকে টোটাল 6 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয় এবং আইসিএসসি বোর্ডেরও একজনকে সম্বর্ধনা দেওয়া হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এই প্রথম বছর ব্যান্ডেল কৈলাসনগরের অরুণ উদয় সংঘ ও শ্যামা ভারত গ্যাসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। তৎস ওই দিন সারাদিন ব্যাপী চলল স্বাস্থ্য শিবির ক্যাম্প।
স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল কৈলাসনগরের অরুণোদয় সংঘের ব্যবস্থাপনায়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার রত্না দেনাক, চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, গোঘাট বিধানসভার বিধায়ক মানস মজুমদার, চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ পারিজাত রাজবংশী, চন্দ্রমোহন রাজবংশী প্রমুখ ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি আজকের পক্ষ থেকে রক্তদান করেন অলিভিয়া মণ্ডল। এছাড়াও এই এলাকার আনুমানিক প্রায় 50 জন পুরুষ ও মহিলা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। এর পাশাপাশি একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। সারাদিন ব্যাপী এই স্বাস্থ্য শিবির থেকে বহু মানুষ সুচিকিৎসার পরিষেবাও গ্রহণ করেন। রক্তদান শিবিরে এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, চুঁচুড়া শহরের ঐতিহ্যমণ্ডিত ক্লাব অরুণোদয় সংঘের পরিচালনায় প্রথম বার্ষিকী স্বেচ্ছায় রক্তদান উৎসব এবং বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের এলাকার জনপ্রিয় বিধায়ক অসিত মজুমদার আমাদের এই স্বাস্থ্য শিবিরের দ্বার উদ্ঘাটন করেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, এবং আরও বিশিষ্ট মানুষজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন। এখন রয়েছেন এলাকার হুগলি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য ডাক্তার রত্না দেনাক মহাশয়, এছাড়া উপস্থিত আছেন মানস মজুমদার, জনপ্রিয় বিধায়ক, গোঘাট বিধানসভার জনপ্রিয় বিধায়ক মানস মজুমদার, এছাড়াও পৌরপ্রধান, উপপৌরপ্রধান, কাউন্সিলররা সবাই উপস্থিত আছেন। আমরা এলাকায় চাই আস্তে আস্তে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়াতে, এবং আগামী দিনে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আরও যাতে বড় হয়, তাই জন্য এলাকার মানুষের কাছে প্রার্থনা করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে সিপিএমের হাতে মার খেল 2 তৃণমূল কর্মী। চুঁচুড়া পৌরসভায় হেদুয়া কাণ্ডের পর্যালোচনা হয়ে গেল আজ বৈকালে। এখনকার মতো খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এএমবিসিতে হুগলি আজকে। নমস্কার।